হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র পাতাবাহার বা বাংলা যে বইখানা আছে তার আরও একটু পড়াশোনা। কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল বলেই পড়াশোনা কন্টিনিউ করা হয়নি। আমরা এবার অনেকটা এগিয়ে নিয়ে যাব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। তোমাদের কাজের চ্যানেল আছে, প্রত্যেকটা পেজ ধরে ধরে প্রতি বছরের না এবছরও পড়াশোনা চলছে এবং আমাদের কোশ্চেন প্র্যাকটিস সেটগুলো খুব তাড়াতাড়ি আমি আনতে চলেছি। এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু তোমরা মিস করে যাবে। একটা সেট মিস করা মানে অনেক কিছু, ঠিক আছে? আর যারা ভাবছে আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমরা আজকে আলোচনা শুরু করি। তো প্রথমে দেখে নেব আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে আছে শিফা, প্রিয়াংশু, অরিজিৎ, অয়ন, বর্ষা, সম্প্রীত, দিব্যাংশ, দেবাদ্রিতা, অয়ন, আর্য, তনুজা, আরাধ্যা, সবাই আসতে শুরু করেছে। সবাই এসেছে, আমরা সবাইকে কোশ্চেন জিজ্ঞেস করব। তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট আলোচনা করছি। তো আমাদের পৃথিবীতে ফুলটা কিভাবে এসছে সেইটা আমরা আজকে ভালো করে বুঝে নেব। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ছবিটাই দেখতে পাচ্ছি যে একটা পরি টাইপের আকাশে উড়ছে, মেঘে উড়ে বেড়াচ্ছে, হাতে করে কি সব ছেটাচ্ছে। আর এখানে বড় করে লেখা আছে ফুল। তো ফুল পড়াটা লিখেছে, এই যে গল্পটা লিখেছে সুখলতা রাও। কে লিখেছে? সুখলতা রাও। তো আমরা দেখে নিই কাকে নেব। শিফাকে সঙ্গে নিই। শিফা, হ্যাঁ শিফা শুনতে পাচ্ছ? শিফা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ। কেমন আছো? হ্যাঁ ভালো আছি স্যার। হ্যাঁ বলো। শরীর ঠিক আছে? হ্যাঁ, গলা ব্যথাটা আছে এখনো, গলা গার্গিল করছি, ওষুধও চলছে, কিন্তু ক্লাসটা করতে হবে, অনেক দেরি হয়ে গেল। তো আমরা আজকে পড়বো ফুলটা। তুমি একটু পড়ো তো রিডিং। ফুল সুকারাতা লাউ। অনেক অনেক কাল আগে যখন মানুষ আচ্ছা, এখানে দুবার অনেক কেন দেওয়া হয়েছে? হ্যাঁ, বহু বছর। হ্যাঁ, অনেক অনেক মানে অনেক পুরনো বোঝাতে দুবার ব্যবহার করা হয়। হ্যাঁ আমার ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, আমার খুব 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 ভালো লেগেছে। এই বারবার বললে কি হয়, আরো বেশি ভালো লাগাটা প্রকাশ পায়। তেমনি অনেক বছর আগে বললে এই কিছুদিন, হাতে গোনা বছর বোঝায়, কিন্তু অনেক অনেক বছর আগে, অনেক অনেক কাল আগে মানে অনেক বছর আগে বোঝায়, প্রচুর প্রাচীন বোঝায়। হ্যাঁ স্যার। ডবল ব্যবহার কেন হয়েছে আহ, উম, বুঝতে পারলে কেন ডবল ব্যবহার করা হয়েছে? অনেক। হ্যাঁ, তারপরে পড়ো। যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা। গাছ আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেত। বাতাস পাতা শুকে শুকে চলে যেত। হাই ফুল নেই। আচ্ছা, তাহলে তখন তখন পৃথিবীটা কেমন ছিল অনেক অনেক বছর আগে, যখন যখন মানুষ জন্ম হয়নি তখন পৃথিবীটা কেমন ছিল? কেমন ছিল? তোর মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে কেবল বড় বড় ঘাস আর গাছ আর বড় বড় গাছ আর পাতা। হ্যাঁ, লতা পাতা গাছ গাছড়াই ভর্তি ছিল, কিন্তু কোনো ফুল ছিল না। কোনো ফুল ছিল না, এরকম সবুজ ছিল। এবার এই সবুজ পৃথিবীতে কে আসে? আলো আসতো, আলো এলো, আলো এসে কি দেখতো? আলো এসে দেখে চলে যেত, ফুল পেত না খুঁজে, ফুল পেত না। বাতাস আসতো, বাতাস এসে কি করতো? চলে যেত, ফুলের গন্ধ শুকতে পেত না। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে অনেক অনেক বছর আগে মানুষ যখন জন্ম হয়নি তখন পৃথিবীটা কেমন ছিল, তখন লিখতে পারবে? তখন পৃথিবীতে ফুল ছিল না, মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত, বাতাস পাতা শুকে শুকে চলে যেত। হাই, ফুল তো ছিল না। বুঝতে পারলে? হ্যাঁ। তারপরে এক দু লাইন পড়ো। এক রাতে।
রাতে ফুলপরীরা নেমে এলো পৃথিবীর পাতা ভরা বাগানে। তাদের দেশে দেশ নাকি অনেক ফুল। তাহলে এক রাতে এরকমই এক রাতে আকাশ থেকে অ্যাঞ্জেলস এলো, অ্যাঞ্জেলস বা পরী এলো। পরীদের কি থাকে বলতো? হাতে একটা ছড়ি থাকে আর পিঠে কি থাকে? পিঠে ডানা। অ্যাঞ্জেলসদের পিঠে ডানা থাকে। পৃথিবীতে এলো, এসে তো তারা অবাক, তাদের দেশে তো অনেক ফুল, কিন্তু কি ব্যাপার এখানে ফুল নেই? তাহলে তারা ফুলের পাপড়ির পোশাক পরে। তাহলে ওই পরীরা কি পরে? পরীদের দেশ পোশাকটা কেমন? পরীরা পাপড়ির পোশাক পরে। তাহলে পরীদের পরনে কি থাকে? পাপড়ি, ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে পরে। এত ছোট ছোট ফুলের মধু খায়। পরীরা বলাবলি করলো, আচ্ছা এমন চমৎকার জায়গায় ফুল নেই, চলো আমরা ফুল নিয়ে আসি। তাহলে ব্যাপারটা হলো যে পৃথিবীতে গাছ গাছেরা সবই ছিল, কিন্তু কোনো ফুল ছিল না। এবার ফুলপরীরা কি করতো? ফুলপরীরা তো ফুলেরই জামা পরতো, ফুলেরই জামা পরতো, ফুলের মধু খেত। এবার ওরা এসে তো এখানে আর খেতেও পায় না, জামাও নাই। তখন বললো, চলো বন্ধু আমরা সবাই মিলে ফুল নিয়ে আসি। গিলি 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 চু করে ফুল নিয়ে চলে এলো। তাহলে পরীদের পোশাক আশাক কেমন ছিল? তারা কি খেত? তারা ফুলের মধু। আর পোশাক ফুলের পাপড়ি। পাপড়ি বোঝো তো? পাপড়ি বোঝো তো? পাপড়ি কি জিনিস? পাপড়ি ফুলের পাতা। ফুলের পাতা। এই যে ফুলের পাতা না, এই ফুলের যে দলমন্ডল গুলো, এই যে এইটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এগুলো সব পাপড়ি। হ্যাঁ, রঙিন যে পেপার গুলো মানে পাতাগুলো থাকে ফুলের, সেগুলোকে বলা হয় পাপড়ি। এগুলোকে বলা হয় এগুলোকে বলা হয় দলমন্ডল। কি বলা হয়? দলমন্ডল বা দল। তাহলে ফুলের পরীরা দল বা পাপড়ি পরতো। তাহলে কারা ফুল আনার জন্য ব্যস্ত হয়ে গেল? কারা ফুল আনার জন্য ব্যস্ত হয়ে গেল? তারপরটা হচ্ছে বলে তারা সকালে মিলে তাদের দেশ থেকে অনেক ফুলের বীজ নিয়ে এলো। তাহলে কারা ফুল নিয়ে এসেছিল? পরীরা ফুল নিয়ে এসেছিল না, ফুলের বীজ নিয়ে এসেছিল। ফুলের বীজ নিয়ে এসেছিল। ঠিক আছে সিফা, সঙ্গে থাকো, শোনো ভালো করে। হ্যাঁ স্যার, কটা কোশ্চেন ধরবো, লাস্টে ধরবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ প্রিয়াংশু বলো। স্যার বলো। আপনার শরীর কেমন আছে? গলা ব্যথাটা কমেনি গো, গলা ব্যথাটাই তো মুশকিল করেছে, কথাই তো বেরোচ্ছিল না গলা দিয়ে। যাই হোক, দেখো তারপর পড়ো। এসব বীজ ছড়িয়ে দিল মাঠে মাঠে বনে বনে, সেই বীজ থেকে গাছ গজালো। কি গজালো? তারপর গাছে গাছে গাছ বেরোলো। সেই সব বীজ থেকে গাছ গজালো। তারপর গাছে গাছে দেখা দিল নানান রঙের ফুলের কুঁড়ি। সেই ফুলের কুঁড়ি থেকে সেই কুঁড়ি ফুটলো সাদা, নীল, হলদে, লাল, বেগুনি ফুলে ছেয়ে গেল বন। আলো এসে তাদের গায়ে হাত বুলিয়ে দিল, বাতাস তাদের দুলিয়ে দিয়ে গেল। মৌমাছিরা ছুটে এলো মধু খেতে। এখনো নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে, যেখানে মানুষেরা থাকে সেখানে নয়। রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলে ভেতরে নামে। সারা রাত একটা কোশ্চেন করি। কোশ্চেন করব। ফুলপরীরা এসে কি দেখলো? ফুলপরীরা এসে দেখলো সব পাতায়
খাই, তারপর গাছে ভরা, ফুল নেই ফুলপরীরা একটাও। দেখলো সবুজে সবুজ, সবুজ ঘাস, বড় বড় গাছপালা সব আছে, কিন্তু এখানে কোনো ফুল নেই। না, আচ্ছা, ফুলপরীরা কি নিয়ে এলো? ফুলপরীরা তাদের দেশ থেকে অনেক বীজ নিয়ে এলো। বিভিন্ন রকম কালারের, বিভিন্ন রকম গাছের ফুলের বীজ নিয়ে এলো। সেই বীজ হ্যাঁ। থেকে কিভাবে গাছ বেরোলো, কিভাবে ফুল হলো, বা ফুলপরীরা কিভাবে গাছ নিয়ে এসে পৃথিবীতে ফুলের সৃষ্টি করলো, বর্ণনা করো। কিভাবে গাছ গজালো? গাছ গজালো না, ফুল হলো। ফুলপরীদের আনা ফুল বীজ হলো। থেকে কিভাবে গাছ গজালো, এই কিভাবে ফুলের সৃষ্টি হলো পৃথিবীতে, সেটা বর্ণনা করো। তাহলে তারা ফুল নিয়ে এলো, সেই ফুলকে, সেই বীজকে ছড়িয়ে দিল বনে মাঠে, সেই বীজ থেকে গাছ বেরোলো, গাছে দেখা গেল কুঁড়ি, সেই কুঁড়ি ফুটলো, ফুটে বেরোলো নীল, ফুটে হলুদ, লাল, বেগুনি। হলুদ লাল ফুল ফুটে ছেয়ে গেল বন। এইভাবে ফুলের জন্ম হলো। আর হ্যাঁ। ফুল যেই বেরিয়ে এলো, কারা ছুটে এলো? মৌমাছিরা। হুম, মৌমাছিরা। মৌমাছিরা কি খায়? ফুলের মধু খায়। হুম। আর এখন ফুলপরীরা আসে? হ্যাঁ, হ্যাঁ, কোথায় আসে? গভীর জঙ্গলে, যেখানে মানুষ নেই, যেখানে মানুষ নেই, যেখানে গভীর যেখানে জঙ্গল, মানুষ যেখানে নেই। মানুষ নেই। রাত হলে যখন চাঁদ উঠে, তারা গভীর জঙ্গলের ভেতরে নামে, সারা রাত ফুলের বনে হাত ধরাধরি করে নাচে, ভোর না হতে চলে যায়। ভোর না চলে যায়। সকালবেলায় সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ে চাপে ঘাস শুয়ে সাপ গেছে। ঘাস শুয়ে গেছে। হ্যাঁ। তো কি বলবো, ফুলপরীরা তাহলে কি কি করে পৃথিবীতে নেমে এখনো? এখন ফুলের হাত ধরে নাচে, তারপর অনেক কিছু করে। নাচে, তারপরে সকাল না হতে না হতেই চলে যায়। হ্যাঁ। আচ্ছা, তুমি পরীদের গল্প বলতে পারবে একটা? হ্যাঁ? পরীদের গল্প? না। পরীদের গল্প জানো? পরী একটাও না? না, এ মা, তোমার মা বলেনি পরীদের গল্প? বলেছিল ছোটবেলায়, কিন্তু মনে নেই। সব মনে রাখতে হবে। ঠিক আছে, আমি বলবো, তুমি শোনো। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে। অরিজিৎ, অরিজিৎ, হ্যালো স্যার। পরী দেখেছো? পরী? না। কেন, রাতে স্বপ্নে আসে না পরীরা? হ্যাঁ? রাতে বেলায় স্বপ্নে পরী দেখো না? না। কি দেখো, ভূত? কিছুই দেখো না? না। তাহলে অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি, পৃথিবীটা কেমন ছিল? তখন পৃথিবীতে শুধু বড় বড় শুধু গাছ আর বড় বড় ঘাস, তখন ফুল জন্মায়নি। তখন ফুল ছিল না। দিয়ে পরীদের কি মনে হলো? পরিদের মনে হলো এমন চমৎকার দেশে ফুল নেই, চলো আমরা ফুল নিয়ে আসি। বাহ! তো কিভাবে ফুল হলো পৃথিবীতে? পরীরা সেই বীজগুলো, ফুলের বীজগুলো বনে বনে মাঠে মাঠে ছড়িয়ে দিল। সেই বীজ থেকে বেরালো নানা ধরনের গাছ, ফুলের গাছ। তারপরে সেই গাছে বেরোলো কুঁড়ি, সেই কুঁড়ি থেকে বেরোলো লাল, হলুদ, নীল, বেগুনি ফুল। সাদা ফুল আছে? সাদা ফুল আছে? সবুজ ফুল আছে? সবুজ নেই।
কেন হয়? নীল আছে, নীল। নীল আছে। সবুজ ফুল আছে কি? সবুজ ফুল হুম। নেই। পরীরা জাদু জানে? হ্যাঁ পরীরা কি জাদু জানে? হ্যাঁ। হুম, পরীরা জাদু জানে। ছু মন্তর ছু মন্তর ছু মন্তর। হুস। অরিজিৎ হাওয়া হয়ে গেল, আর দেখতে পাওয়া যায় না অরিজিৎ। অরিজিৎ কোথায় গেলা? এই তো। দেখতে পাচ্ছি না তো, কোথায় চলে গেল পরী? পরীরা ওকে ছু মন্তর করে দিল। তারা ইচ্ছে করলেই অনেক কিছু বদলে ফেলতে পারে। যেমন ধরো অনেক ক্যারি ব্যাগ পড়ে আছে, সেটাকে সব সোনা করে দিতে পারে। কেমন হয় যদি সব ক্যারি ব্যাগগুলোকে সোনা করে দেয়? তাহলে অরিজিৎ ছুটবে, ওরে চল চল চল, সব কুড়া কুড়া, সোনাগুলো কুড়া। কি করবে না? হুম, না। যাবে না? কি? হ্যাঁ যাবো। হ্যাঁ, কিন্তু এখন ক্যারি ব্যাগ পড়ে আছে, আর কেউ যাবে না। তাদের আছে জাদু ছড়ি। জাদু ছড়ি দেখেছো? হ্যাঁ দেখেছি। এইরকম গোল মতো থাকে, একটা লম্বা দাঁড়টা লাগা থাকে, আর এইখানে একটা কাঁচ লাগানো থাকবে, আর এইখানে যখন গিলি 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 মন্ত্র দেবে, একেবারে আলো চলে যাবে। আর আলো চলে গিয়ে এখানে একটা ছোট্ট ফড়িন বড় একটা বড় কিছু হয়ে যাবে। ওদের খুব পাওয়ার, তাই না বলো? হ্যাঁ। তোমার সামনে যদি এখনই একটা অ্যাঞ্জেল আসে, তুমি কি চাইবে? হুম। হুম, আমি চাইবো, আমি চাইবো আমি যেন পড়াশোনা ভালো করে করতে পারি। পড়াশোনা করতে পারবে, এটা অ্যাঞ্জেলের আশীর্বাদ দরকার না তোমার মন দরকার? আমার মন দরকার। অ্যাঞ্জেলের তো আশীর্বাদ দরকার নাই। আমি অ্যাঞ্জেল তোমাকে আশীর্বাদ করলাম, অরিজিৎ তুমি ভালো করে পড়াশোনা করতে পারবে, শুধু টাইম টাইম পড়তে বসো, ঠিক আছে? হুম। ধরো তুমিও একদিন পেয়ে গেলে এমনই এক জাদু ছড়ি। এবার তোমাকে অ্যাঞ্জেল বানিয়ে দিলাম, তুমি একটা জাদু ছড়ি পেয়ে গেছো। হুম। বদলে ফেলো তোমার পছন্দের 3টি জিনিস। কি কি বদলাবে সেটা লেখো। বলো বলো, কি কি পাল্টাবে? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, কি পাল্টাবে? উম, আমি বলো। কি পাল্টাবে? কিছু পাল্টাবে না? না। হ্যাঁ? না স্যার। এ মা, এত পাওয়ারফুল ছড়ি দিলাম, এই ছড়ি নিয়েও তুমি কিছু পাল্টাবে না? আমি না স্যার পাল্টাবো, মানে আমি পাল্টাবো। কি? যত গরিব মানুষ আছে সবাই যেন সব সময় খেতে পায়, হুম। সবার যেন খাবার ব্যবস্থা হয়। হে পড়ি, সবাই যেন খেতে পায়, ছু মন্ত ছু মন্ত ছু, খাবারের যেন ব্যবস্থা হয়। যারা তোমার মতো বা যারা দুস্থ গরিব, স্কুলে যেতে পারে না, কাজ করতে হয়, বাবা মা নেই, তারা যেন স্কুলে যেতে পারে, তারা যেন স্কুলে স্কুলে যেতে। যেতে পারে। আর একটা কি বলবো, আমাদের দেশে যত নোংরা জঞ্জাল আবর্জনা, যত রকমের গন্ধ জিনিসগুলো আছে, সব দূরে এটা পরিষ্কার করে দাও। এটা ভালো চাওয়া হলো না? হ্যাঁ। হ্যাঁ, হুম। কত মজা হবে, সবাই খাবো, সবাই মিলে খাচ্ছি, কেউ আর অভাব নেই কারো। স্কুলে সবাই যাচ্ছি, একটা বন্ধু স্কুলে যেতে পারছে না পয়সা নেই বলে, এরকম হচ্ছে না। আর পৃথিবীটা একদম চকচক চকচক করছে, তাহলে ভালো হতো না? হুম। তাহলে তুমি বললে কিছুই করব না। তাহলে এই যে এইগুলো আমরা করতে পারি না? সবার জন্য খাবারের ব্যবস্থা আমরা করতে পারি না? পড়ি না হলেও তো করতে পারি। তা আরো একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, আরো একটা করা যাবে। কি করা যাবে? পৃথিবী থেকে গাছ কাটা বন্ধ করে দিতে হবে। এইটা তো গাছ তো পরীরা বন্ধ করতে পারবে না, আমরা যদি না কাটি তাহলে হবে। হুম।
একটা গিলি গিলি ছু মন্তর করে দিতে হবে যে যদি কেউ ভুল করে একটা গাছ কাটে তাহলে দুটো গাছ হয়ে যাবে। ধরো তোমার উঠানে একটা গাছ আছে, গিলি গিলি ছু করে দিল ওপরবেলা, পরি বললো যে গিলি গিলি ছু, যদি কেউ ভুল করে একটা গাছ কাটে পট পট করে দুটো গাছ হয়ে যাবে অত বড় বড়। তাহলে তো গাছই কেউ কাটতে পারবে না, পারবে? তো আমরা নিজেরা যদি নিজেদের উপরে বিশ্বাস আনতে পারি, আমরা কিন্তু অনেক দুঃখ দুর্দশা বোঝাতে পারি। খাবারের ব্যবস্থা আমরা করতে পারি, পারি না? কি করব, আমরা যে খাবারটা খাই সেটা যেন নষ্ট না হয়, 1 চামচা করে কম খাবো। এতে কি আমরা মরে যাবো? মরবো না। ওই 1 চামচা করে 10 দিন বাঁচিয়ে একটা ছেলেকে দেওয়া হবে। আমি যদি একটা ছেলের খাবারের ব্যবস্থা করতে পারি, আর একজন যদি আর একটা ছেলের খাবার ব্যবস্থা করে, তাহলে গোটা পৃথিবীর সবাই খেতে পাবে না? তো আমরা তো না খেয়ে বলছি না, আমরা তো আমাদের যেটা উচ্ছিষ্ট, যেটা আমাদের এঁটো, যেটা আমরা নষ্ট করি আর খাবো না বলে ছেড়ে দিই, সেইটা যদি না করি, আমরা সেটাকে যদি যত্ন করে বাঁচিয়ে রেখে যে খেতে পায় না তাকে দিই, তাহলে তো অসুবিধা নেই। আর এখন তো সরকারের পলিসি আছে স্কুলে সবাইকে নিয়ে যাওয়ার। তা আমরা সবাইকে যদি বন্ধু হিসেবে বলি, এই বন্ধু তুই কাজ করিস, স্কুলের টাইমে পড়াশোনা কর, বাকি টাইমে কাজ কর, তাহলে এই করলে আমরা একটা ছেলেকে হাতে ধরে নিয়ে যেতে পারবো না? এইভাবে আমরা স্কুলের ইচ্ছাটাকেও পূর্ণ করতে পারি। প্লাস ধরো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি যদি আমার নিজের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, আমি যদি আমার পাড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, আমি যেমন আমার রুমটাকে নিজে নিজে পরিষ্কার করতে পারি, আমি যদি আমার স্কুলটাকে পরিষ্কার করতে পারি, তাহলে দেখবো গোটা পৃথিবীটাই চকচক চকচক করছে। তো সুতরাং পরি আসুক আর না আসুক, আমাদের মনের ভেতরে যে এইখানে যে পরিটা আছে তাকে যদি জাগাই, তাকে যদি কাজে লাগাই, তাহলে পৃথিবীর এমন কোনো কাজ নেই যে আমরা করতে পারবো না। কি বুঝতে পারলে অরিজিৎ? ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, এটা ধরুন, ধরবো বলো এটা, বলো এটা বলো। প্রথম খেতে টক, পাকা আম খেতে মিষ্টি। তুমি জানো এগুলো? আম খেয়েছো কোনোদিন? হ্যাঁ খেয়েছি, আমাদের বাড়ি আম গাছ লাগানো আছে। ওয়াও, তো ওই আম গাছটা কেটো না কিন্তু। তারপর দেখো তো নাগরদোলা বারবার উপরে ওঠে আবার নিচে নামে। ওপরে ওঠে আবার নিচে নামে, উপরে উঠবে আর নিচে নামবে। তারপরে সকালবেলা সূর্য উঠলে চারিদিক আলো, সকালবেলা আলো, আর রাতের বেলা সব অন্ধকার হয়ে যায়। সূর্য উঠলেই আলো আর বাদবাকি অন্ধকার হয়ে যায়। তারপরে আমি যদি দুষ্টুমি করি সবাই আমাকে খারাপ বলবে, কিন্তু যদি কথা শুনি সবাই ভালো ভালো বলবে, ভালো বলবে। সবাই বলবে ভালো। তারপরে সূর্য পূর্ব দিকে ওঠে আর পূর্ব দিকে, পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম দিকে অস্ত যায়। এই যে শব্দগুলো দেখলাম, টক মিষ্টি, এগুলো হচ্ছে বিপরীত শব্দ। টক মিষ্টি এগুলো হচ্ছে বিপরীত শব্দ। কি বললাম? বিপরীত। ওপরে নিচে, আলো অন্ধকার, খারাপ ভালো, পূর্ব পশ্চিম। তাহলে আমরা কয়েকটা বিপরীত শব্দ শুনলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, খুব মন দিয়ে পড়াটা করো, দেখো। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, হ্যাঁ অয়ন শুনতে পাচ্ছ? অয়ন, অয়ন। হ্যাঁ স্যার। চটপট 3টে করে দাও, এই 3এরটা। নানা নানা নানার ঝুড়ি থেকে নানান নানা রঙের কুড়ি থেকে হয় নানা রঙের ফল। স্যার, স্যার ফুল।
তারপর একটা পৃথিবীর পৃথিবীর পাতা ভরা বাগানে নেমে এলো জলপরি, ফুলের ফুলপরি, বনপরি। ফুলপরি। রোদ বৃষ্টি আলো এসে গায়ে হাত বুলিয়ে দিত। স্যার আলো। আলো হবে, হ্যাঁ। বাতাস পাতা শুকে শুকে উড়িয়ে ঝরিয়ে চলে গেল। শুকে শুকে। শুকে শুকে বাতাস এসে কি ব্যাপার, ফুল নেই বলে পালিয়ে যেত। এখনো নাকি ফুলপরিরা নেমে আসে চাঁদে, পৃথিবীতে, আকাশে। স্যার আকাশে। পৃথিবীতে, যেখানে মানুষ নেই সেই পৃথিবীতে নেমে আসে। তো আগে এত দূর অবধি সব বুঝতে পেরেছো? আগের কোশ্চেন গুলো, পড়াটা বুঝতে পেরেছো পুরো? হ্যাঁ স্যার। একদম পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, ফুলপরিরা কি কি রঙের ফুল এনেছিল? স্যার বিভিন্ন রঙের। ফুল আনেনি বোকা ছেলেটা, ফুলপরিরা স্যার ফুলের বীজ। বিভিন্ন ফুলের বীজ এনেছিল। আচ্ছা আচ্ছা, বাকি সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, আমরা আরো এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, একটু করে সবাইকে ধরি। স্যার ঠিক আছে। স্যার আপনার হ্যাঁ, শরীর ভালো আছে। হ্যাঁ, বর্ষা বলো, কেমন আছো? আচ্ছা, হ্যাঁ ভালো আছি। গলা ব্যথাটা একটু কমেছে, কথাই বেরোচ্ছিল না। অনেক অনেক কাল কেন দুবার অনেক ব্যবহার করা হয়েছে আমি বলেছি একটু আগে, বলে দাও একবার। কারণ অনেক 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 আগেরও, বহু দিনের আগের কথা। ঠিক বলেছো। দিন দিন, দুবার দিন ব্যবহার করা হয়েছে। দিন দিন বড় হচ্ছ, দিন দিন, এই দিন দিন দুবার কেন? দিন দিন বড় হচ্ছ, দিন দিন মানে অনেক 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 বড় হচ্ছ, অনেক বড় হচ্ছ, অনেক দিন ধরে বড় হচ্ছ। হ্যাঁ, অনেক দিন ধরে। বড় বড় মাছ, তো বড় মাছ বললেই হতো। বড় বড় মাছ, হ্যাঁ, অনেক বড় মাছ। বড় মাছ মানে অনেক বড় মাছ। অনেক বড় মাছ। পড়াটা বুঝতে পেরেছো তো? অসুবিধা হয়নি কিছু? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ফুলের মধ্যে কিছু গুণ আছে, এটা পড়ো তো। ফুলের মধ্যে কিছু গুণ আছে যা অন্যকে সুন্দর করে তুলনা সাহায্য করে। নিচে গুণগুলো দেওয়া হলো। শব্দগুলো। ফুলেরা আমাদেরকে সাজিয়ে দেয়, তাই না? হ্যাঁ, ফুলেরও অনেক ফুল দেয় আমাদের। দেখো, তার স্নিগ্ধতা মানে সুন্দর একটা ফ্রেশনেস। ফুল দেখলেই আমাদের মনটা কি হয়, পবিত্র হয়ে ওঠে না? শরৎকালে সকালে শিউলি ফুলের গন্ধটা একদম আমাদেরকে মাতাল করে তোলে। হ্যাঁ, পবিত্রতা, ফুল হচ্ছে একটা পবিত্র জিনিস। ফুল হচ্ছে পবিত্র জিনিস। ফুল হচ্ছে একটি পবিত্র জিনিস। সুগন্ধ, রজনীগন্ধার খুব সুগন্ধ আছে, খুব সুগন্ধ আছে। তারপরে বর্ণময় মানে অনেক রঙের। ফুল বর্ণময়তায় ভরপুর। স্যার, বর্ণময়তা মানে কি? মানে নানা রকম রং। আচ্ছা, সৌন্দর্য, ফুলেদের অনেক সৌন্দর্য আছে। ফুলেদের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। ফুলেদের
সৌন্দর্য সৌন্দর্য দেখে আমরা সৌন্দর্য দেখে আমরা আমরা মুগ্ধ হয়ে যাই। মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, আর আগের গুলো সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। 5-এর একেরটা বলে দাও তাহলে স্যার তোমার হয়ে বলবো যাবে। 5-এরটা? হুম হ্যাঁ স্যার বলছি। দুটি বাক্য নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কোন সময় পৃথিবীতে ফুল ছিল না বলে লেখক আমাদের জানিয়েছে? অনেক অনেক দিন আগে। অনেক অনেক দিন আগে, যখন মানুষ জন্ম হয়নি তখন ফুল ছিল না, তাই তো? অনেক দিন, হ্যাঁ। অনেক অনেক দিন আগে যখন মানুষের জন্ম হয়নি তখন কিন্তু ফুল ছিল না। হুম যখন ফুলেরা এই পৃথিবীতে ছিল না, তখন পৃথিবীর অবস্থা কেমন ছিল? সবই সবুজ ছিল না? হ্যাঁ, শুধু সবুজ পাতায়। মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস পাতা গাছ। বাহ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, স্যার। ঠিক আছে, সবাইকে একটু করে ধরি। হ্যাঁ, সম্প্রীত বলো। সম্প্রীত, সম্প্রীত হ্যাঁ স্যার। এসেছে মাথাতে? বুঝতে পেরেছো পড়াটা? স্যার বলছি, এতক্ষণ আমার ওই যে নেটটা একটু গোল গোল ঘুরে যাচ্ছিল। ও, তোমার নেট মনে হয় শেষ হয়ে গেছে। যাই হোক, পড়াটা একবার দেখে নিও, রিপিটটা। আশা করি বুঝতে পারবে। ঠিক আছে। ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়? ফুলপরীরা পাপড়ির পোশাক খায়। তা পাপড়ির পোশাক পরে পরে। পাপড়ি, ওই যে ফুলের পাপড়িগুলো আছে সেটা খুলে নিয়ে তারা পরে নেয়। এইটুকু টুকু ফুলপরিতে এতটুকু ছোট ছোট। আর ফুলের মধু খায়। হ্যাঁ স্যার, আর ফুলের মধু খায়। হ্যাঁ, তারা কি পরে না, ফুলের পাপড়ির পোশাক পরে। আর তারা কি খায়? ফুলের মধু খায়। ফুলের মধু খায়। এই একটা ধরো ফুল, এইটা একটা গাঁদা ফুল। এই গাঁদা ফুলের ওপরে এইটুকু একটা ফুল পড়ে এলো। তারা দেশ পড়ে আছে একটা পাপড়ির, আর এখানে মধু খেয়ে নিল। হাতে একটা ম্যাজিক দণ্ড। হ্যাঁ। 5-এর 4-এরটা দেখো তো। ফুলপরিদের নিয়ে আসা বীজ থেকে যে গাছ হয়েছিল তাতে কি কি রঙের ফুল ফুটেছিল? তাতে ফুল ফুটেছিল হচ্ছে সাদা, সাদা আছে? নীল। সাদা লেখা আছে এখানে? হ্যাঁ স্যার, আছে। হ্যাঁ, আছে আছে আছে। সাদা, সাদা, নীল, সাদা, নীল, হলদে, হলুদ। লাল, বেগুনি। 5টি কালারের ফুল ফুটেছিল। সাদা, নীল, হলুদ, লাল, বেগুনি। ঠিক বলেছ। আচ্ছা, হ্যাঁ। 5-এরটা দেখো তো। 5-এরটা, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কি করে? স্যার, গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা হাত ধরাধরি করে নাচছে। এমনি করে হাত ধরে নাই, নিয়ে নাচে। হ্যাঁ। আর কি করে? আর ভোর হতে না হতেই চলে যায়। হ্যাঁ, ভোর না হতেই চলে যায়। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, একবার ভালো করে রিপিট 5 নম্বর 6টা বলবো একটু। বলো। গভীর জঙ্গলেই বা তারা কেন নেমে আসে? কারণ কারণ সে গভীর জঙ্গলে কোনো মানুষ থাকে না এবং মানুষকে পরীরা ভয় পায়। সেই জন্য তারা মানুষের কাছে আসে না। মানুষরা ভয়ঙ্কর তো। মানুষরা বাঘকে মেরে দিচ্ছে, মানুষরা কুমিরকে মেরে দিচ্ছে, মানুষরা গাছকেই কেটে দিচ্ছে, মানুষরা ফুল তুলে নিচ্ছে, মানুষরা পৃথিবীটাকে নোংরায় ভর্তি করে দিচ্ছে, মানুষরা জলে নোংরা ফেলছে। কত বদমাস মানুষ, তাই না বলো? হ্যাঁ স্যার, বলছি পরিবেশ মানে কি? পরিবেশ মানে আমাদের চারপাশের বাড়ি ঘর, গাছপালা, যে জিনিসগুলোর সাথে আমরা অঙ্গাঙ্গিকভাবে জুড়ে আছি, সেটাই আমাদের পরিবেশ। আচ্ছা স্যার, এঞ্জেল মানে পরি তো? এঞ্জেল মানে পরি।
ঠিক আছে স্যার। স্যার গুড নাইট। ওকে, ঠিক আছে, তুমি দেখো, পড়াটা এখনো চলবে, তুমি সঙ্গে থাকো। ঠিক হ্যাঁ, আছে সবাইকে স্যার। একটু করে জিজ্ঞেস করি। ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ, দিব্যাংশ, 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 স্যার শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি। বুঝতে পেরেছো আগে প্রশ্নগুলোর উত্তর বা গল্পটা বুঝতে পেরেছো? চমৎকার মানে কি গো? চমৎকার, তুমি দারুণ চমৎকার ছবি এঁকেছো। চমৎকার মানে দারুণ বা দারুণ সুন্দর। বা খুব সুন্দর। ছেয়ে গেল, ফুলে ফুলে ছেয়ে গেল। ছেয়ে গেল মানে কি? মানে ভরে গেল। ভরে গেল, গুড বাই। আচ্ছা, পরীরা কি কি রঙের ফুলের বীজ নিয়ে এসেছিল? সাদা, নীল, হলুদ, লাল আর বেগুনি। বাহ, এই গল্পে বলা হয়েছে পরীরা কিভাবে পৃথিবীতে ফুল ফোটালো, তাই তো? হ্যাঁ। তুমি তোমার নিজের ভাষায় সেই ঘটনাটা লেখো। কিভাবে ফুল ফোটালো লিখবে। ঠিক আছে। প্রথমে লিখবো মানুষ যখন জন্ম হয়নি তখন পৃথিবীতে ফুল ছিল না, তখন শুধু সবুজ সবুজ ঘাস আর পাতা পাতা গাছে ভর্তি ছিল। পরীরা এসে দেখলো এখানে কোনো ফুল নেই, এত সুন্দর জায়গা। পরীরা নিয়ে এলো বিভিন্ন রকমের ফুলের বীজ, সেই ফুলের বীজ থেকে বেরোলো গাছ, এই গাছে বেরোলো কুড়ি, আর কুড়ি থেকে হলো সাদা, নীল, বেগুনি, হলুদ আর লাল ফুল। বুঝতে পারলে? হ্যাঁ। এখানে দেখো তো কোন ঋতুতে কি কি ফুল ফোটে, তুমি একটা করে ফুলের নাম বলো। গ্রীষ্মকালে ফুল হয় একটা বলো তো। গ্রীষ্মকালে হুম, গ্রীষ্মকালে আমার পাপা সেদিন লিখিয়েছিল, ভুলে গেছি। বেল ফুল হয়, বেলি ফুল যেটাকে বলে, বেল ফুল, বেল, বেল ফুল, জুঁই ফুল। জুঁই ফুল, জুঁই ফুল। হুম। ঠিক আছে। বর্ষাকালে কি হয়? কদম, হুম, কদম ফুল। রজনীগন্ধা হয়। আমি কদম ফুল বলেছি। হ্যাঁ, কদম ফুলও হয়, রজনীগন্ধা। শরৎকালে কি হয়? শিউলি ফুল। কাশ ফুল, শিউলি ফুল। হেমন্তকালে কি হয়? হেমন্তকালে আমার মনে হয় শিউলি। অপরাজিতা। অপরাজিতা। হুম। আর শীতকালে? শীতকালে হয় জিনিয়া। গাঁদা, জিনিয়া, চন্দ্রমল্লিকা, ডালিয়া। বসন্তকালে? এখন কি কাল? এখন বসন্তকাল হবে। হ্যাঁ, বসন্তকাল হবে, শীতকাল শেষ হতে চলেছে। হুম। বসন্তকালে হয় পলাশ ফুল। পলাশ ফুল। সরস্বতী পুজোতে পলাশ ফুল লাগে, টুকটুকে হলুদ রঙের হয় ফুলটা। পড়াটা বুঝতে পেরেছো আজকের পড়াটা? হ্যাঁ, আর আমি পড়তে চাই কি পড়বে বলো? এই পড়াটা। রিডিং? হ্যাঁ। আচ্ছা, এই 2 লাইন পড়ো দেখি, এই লাস্টের টুকটা। এখনো নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে। ওইখান থেকে হুম। এখনো নাকি ফুলপরীরা নেমে আসে পৃথিবীতে, যেখানে মানুষেরা থাকে সেখানে না, নয়। রাত হলে চাঁদ উঠলে তারা গভীর জঙ্গলের ভিতর নামে, সারা রাত করে নাচে, ভোর না হতে চলে যায়। সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কেউ দেখেছো? তাহলে পরীরা যে এখনো আসে তার প্রমাণটা কি দিল লেখক? পায়ের ছাপ। যে ওদের পায়ে, হ্যাঁ, যদি ঘাস শোয়া দেখে কেউ, ঘাস শুয়ে আছে দেখলেই জানবে সেখানে পরী নেমেছিল।
একই অর্থে শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে রেখো। বসুধা মানে কি গো? পৃথিবী। মৃত্তিকা মানে? মাটি। মৃত্তিকা মানে মাটি। কি বললাম? মৃত্তিকা মানে? ঠিক আছে, ঠিক আছে, মাটি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, খুব ভালো ছেলে। দেবাদ্রিতা বলো। দেবাদ্রিতা, দেবাদ্রিতা শুনতে পাচ্ছ কথা? দেবাদ্রিতার কথা বলছি। দেবাদ্রিতা শোনা যাচ্ছে? যাক, দেবাদ্রিতার সঙ্গে যোগাযোগ করতে পারলাম না। সায়নী বলো। সায়নী, সায়নী, হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ফুলপরীরা যে এখনো পৃথিবীতে আছে তার প্রমাণস্বরূপ লেখক কি প্রমাণ দিয়েছে? তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়ে। তুমি দেখেছো কোথাও ঘাস শুয়ে আছে? স্যার না, আমাদের একটা পুরনো বাড়ি আছে, ওই ছাদে একটা পরীর মূর্তি বানানো আছে। পরীর মূর্তি অনেক পুরনো? হ্যাঁ স্যার। ওয়াও, তাহলে তো ওখানে গিয়ে একবারে গা ছমছম করে উঠবে, ওখানে তো পরীরা আসবে। হ্যাঁ স্যার। ভয় লাগে উঠতে? ভয় লাগে? না স্যার, ওখানে যাই না। কেন যাও না? পুরনো বাড়ি তাই। ভেঙে পড়বে তাই? হ্যাঁ স্যার। বাও। তো পরি, এইটা করো তো, নয়েরটা করো তো দেখি। আটেরটা করো, আটের বাকিগুলো। বায়ু মানে কি? বাতাস। বায়ু মানে বাতাস। বৃক্ষ মানে কি? বৃক্ষ মানে গাছ। অলি মানে কি? অলি মানে মৌমাছি। বাহ, অলি। আর তৃণ মানে? ঘাস। তৃণ মানে ঘাস। কস্তম্ভর সঙ্গে খস্তম্ভটা মেলাও। ফুলের সাথে হবে গাছ। তারপরে? পরীর সাথে হবে পোশাক। তারপরে? বাগানের সাথে হবে মধু। ফুলের সঙ্গে হবে মধু। ফুল থেকে তো মধু পাই। পরীর সঙ্গে হবে তাহলে পোশাক। পরীর সঙ্গে বাগানে পরীর সঙ্গে রাত। রাতের বেলায় তো পরীরা আসে। বাগানে তো গাছ থাকে। আর পাপড়ি তো পোশাক ওদের। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, ভালো করে বুঝে নিবে। যেটা বুঝতে পারবে না সেটা জিজ্ঞেস করবে। হ্যাঁ স্যার, আমি একটু রিডিং করবো। এইটুকু পড়ো, 11 কোশ্চেনটাই। কোনটা স্যার? 11 কোশ্চেনটা পড়ো, রিডিং পড়ো। অনেক অনেক কাল আগে, যখন মানুষ জন্মায়নি, তখন পৃথিবীতে ফুল ছিল না। মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত, বাতাস এসে শুকে শুকে চলে যেত। হায়, ফুল নেই। বাহ, খুব ভালো পড়া হয়েছে তোমার, খুব সুন্দর রিডিং পড়েছো। স্যার কেমন আছেন? এখন গলা ব্যথাটা একটু কমেছে বলেই ক্লাসটা করতে পারছি। গলা ব্যথা প্রচন্ড ছিল, সাউন্ডই বেরোচ্ছিল না। স্যার ওষুধ খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ওষুধ করছি, ওষুধ খাচ্ছি, গার্গিল করছি, সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। আচ্ছা স্যার। আলিশা, 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 হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, পড়াটা বুঝতে পেরেছি। ধরবো প্রশ্ন? হ্যাঁ। কি রঙের ফুল হয়েছিল তাদের যে গাছগুলো, তারা যে বীজগুলো এনেছিল? ওটা হয়েছিল লাল, হলুদ, সাদা, নীল, বেগুনি। 5টা কালার মনে রেখো, লাল, হলুদ, নীল, সাদা, বেগুনি। গুড। আচ্ছা, ফুলপরীরা এখনো আছে তোমার কি মনে হয়? আছে। কি করে বুঝবে যে আছে?
কি দেখে বুঝবে? লেখক তো বললো যে কি দেখে বুঝতে পারবে। ফুল দেখে। না, সকালবেলায় যদি যাও কোনো মাঠে আর সেখানে দেখো যে ঘাসগুলো বসে বসে শুয়ে শুয়ে আছে, পায়ের চাপা লেগে শুয়ে গেছে, সেইখানে জানবে পরীরা রাতে নাচানাচি করছিল। এই তো বলেছে, দেখো এখানে পড়াটা দেখো, এখানে লিখে নি, এখানে দেখো, সারা রাত ফুলবনে হাত ধরাধরি করে নাচে, ভোর না হলে হতেই চলে যায়। সকালবেলা সেখানে গেলে নাকি দেখতে পাওয়া যায় তাদের পায়ের চাপে ঘাস শুয়ে পড়েছে। কেউ কি জানে? হ্যাঁ, এটা হচ্ছে এখনকার প্রমাণ। চলো দেখো, বর্ণ বিশ্লেষণটা আমরা আজকে শিখবো। এখানে লেখা আছে পৃথিবী, তো পৃথিবীর এটার মধ্যে কি কি জিনিস আছে ভরা? এতে আছে পল যুক্ত রি। আছে, পয়ের সঙ্গে একটা হসন্ত ত দিতে হবে, কারণ হচ্ছে প তো একা একা উচ্চারণ হয় না, পয়ের সঙ্গে একটা অ উচ্চারণ হয়ে যায়। তো পয়ের সঙ্গে অটাকে যদি না দিই তাহলে আমরা হসন্ত ত দেব। তারপরে রিকার আছে, রি লিখে দেবো এখানে। তারপরে কি আছে দেখো তো, থ, তারপরে থ হসন্ত দিয়ে হর্ষই। হর্ষই, তাহলে পৃথিবী। তারপরে ব, তারপর হসন্ত দিয়ে দীর্ঘই। দীর্ঘই, ঠিক। তাহলে এটা হলো পৃথিবী। চমৎকারটা কি হবে? চ হসন্ত ত দিয়ে, ম হসন্ত ত দিয়ে, তারপরে ত, আচ্ছা হসন্ত ত দিয়ে অ দিলেও হবে। হ্যাঁ, আচ্ছা এখানে অটাকে আমরা ভেঙে দিলেও হবে, ভালো। চ, চ অ উচ্চারণ আসছে না একটু, তার জন্য অকার আছে এখানে। মত, ম, কা, চমৎ, ত, কা, কয় আকার। তাহলে কয় আকারে কি হবে? কয় হলন যুক্ত আকারের আ, আর র, র, চমৎকার। মৌমাছিটা কি হবে? ম, ময় হলন যুক্ত ঔ, ঔ, মৌ, মা, ময় হলন যুক্ত আ, মা, ছি, ছি মানে ছয় হলন যুক্ত হস্যইকার। বুঝতে পারছো তো? ভাঙাটা শিখতে পেরেছো তো? হ্যাঁ স্যার। জঙ্গলটা কি হবে? বর্গীর জ, যুক্ত অ, জ, জ বলছি, জঙ্গল, জঙ্গল। তাহলে এবার উঙ্গ, উঙ্গ যুক্ত গ, যুক্ত ল, জঙ্গল যুক্ত ল, জঙ্গল, জঙ্গল, এরকম ভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করতে হবে। মানুষে কি হবে? মানুষ, মা, তাহলে ম হলন যুক্ত আকার, মা হলো নু, নয় হলন যুক্ত হর্ষৌকার, মূর্ধন্য স, দিয়ে গেল মানুষ। আচ্ছা, বিপরীত শব্দ বলো। রাতের বিপরীত কি হবে? রাত, দিন। বড়র বিপরীত কি হবে? ছোট, ছোট বা অল্প, আগে পরে। যেত না, হ্যাঁ, আশা, যেত, আসতো, আসতো। যাওয়া থাকলে আসা হবে, যাওয়া, আসা। হ্যাঁ, কিন্তু যেত, যেত থেকে আসতো, যেত, আসতো, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, তারপরে অনেক কম, অনেক কম, অনেক থেকে কম, অল্প বললেও হবে। আচ্ছা, এখানে দেখো তো, এইখানে একটা কোশ্চেন, 11 নম্বরটা দেখো তো, পড়ো তো। 11 নম্বরটা, অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না, মাটির ওপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত, ও বাতাস পাতা শুকে শুকে চলে যেত। হয় ফুল নাই, নেই।
ফুল নেই। এখানে কটা বাক্য আছে দেখো তো। যখন একটা কথা বলা শেষ হবে তখন কি হবে, দাঁড়ি আসবে। তো এখানে দাঁড়ি অবধি একটা হলো, তারপরে দাঁড়ি অবধি দুটো, তারপরে দাঁড়ি অবধি যদি আমরা দেখি তিনটে হলো, তারপরে চারটে, তারপরে পাঁচটা। কটা বাক্য আছে এখানে? 5টা। বুঝতে পেরেছো কিভাবে ধরলাম? এই ফুল স্টপ বা দাঁড়ি, এই যে দাঁড়ি চিহ্ন বলা হয় না, বিরাম চিহ্ন, এখানে আছে 5টি বাক্য। কটি বাক্য আছে? 5টি বাক্য। ঠিক আছে আলিশা, সঙ্গে থাকো। হ্যাঁ, আর একটু সুস্থ হয়ে যায়নি তোমার ক্লাসটা দেখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইন্দ্রাক্ষী বলো। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছ কথা আমার? ইন্দ্রাক্ষী, যা, ইন্দ্রাক্ষীর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। দেখা যাক পরে হয় কিনা। আরিয়ান, আরিয়ান, রিয়ান, আরিয়ান, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ পরীরা দুঃখ করে চলে যেত, কেন বলতো? কি দুঃখ ছিল পরীদের? ফুল ছিল না বলে দুঃখ করে চলে যেত। হ্যাঁ, বাহ বাহ, গুড বয়। পড়াটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ কখন ফুল ছিল না পৃথিবীতে? অনেক 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 দিন আগে, অনেক অনেক দিন আগে ফুল যখন ছিল না, পৃথিবীতে মানুষ জন্ম হয়নি তখন তখন ফুল ছিল। আচ্ছা, পরীরা কি খায় গো? ওরা ফুলের বনের ফুলের মধু খায়। বাহ, দুভাই তো দারুণ পড়াশোনা করছো। আর কি পরে গায়ে, জামা কাপড় কি পরে? ফুলের পাপড়ি পোশাক পরে। বাহ, তাহলে কত পুচকু পুচকু, তাই না? ফুলপরীরা খুব ছোট ছোট হয়। তোমাকে যদি পরী এখনই চলে আসে তোমার সামনে, কি করবে তুমি? হুম, কি করবে বলো? বলো। ওরে বাবা রে, পরী এসছে রে, বাঁচাও রে বলে পালাবা? আরিয়ান, ভয়ে পালাবা? না না, ওরা তো ভয়ঙ্কর নয়, ওরা তো ভালো। এমন কিছু চেয়ে নিতে হবে যাতে সবার উপকার হয়। ঠিক আছে, ঠিক আছে। আর একবার ভিডিওটা দেখে নিও ভালো করে, তাহলে সব পড়াগুলো হয়ে যাবে। ঠিক আছে, গুড নাইট, সঙ্গে থাকো। স্যার আমি রিডিং বলবো। রিডিং বলবা? বাবা, এইটা পড়ো তাহলে। অনেক অনেক কাল এটা। অনেক অনেক কাল আগে যখন মানুষ জমেছিল তখন পৃথিবী ফুল ছিল না, মাটির উপর ছিল কেবল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলদের খুঁজে খুঁজে যেতে বাতাস পাতা শুকে চলে যেত। ও হাই, ফুল নেই। এটা পড়লে তুমি, খুব সুন্দর পড়া হয়েছে, ভেরি গুড। কিন্তু এটা এরকম যদি পড়তে, অনেক অনেক কাল আগে যখন মানুষ জন্মায়নি তখন পৃথিবীতে ফুল ছিল না, মাটির উপর ছিল কেবল বড় বড় ঘাস আর পাতা গাছ। আলো এসে ফুলেদের খুঁজে খুঁজে যেত, বাতাস শুকে শুকে যেত। হাই ভাব, ফুল নেই। এরকম করলে পড়লে ভালো হতো না? বড় হয়ে পারবে, এখনই পারবে না, আর একটু বড় হলে পারবে। চেষ্টা করতে থাকো, ঠিক আছে? সঙ্গে থাকো। গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ, শুভান্বিতা, শুভান্বিতা, হ্যাঁ স্যার। কেমন আছো?
আচ্ছা এখানে দেখো তো 13টা। এই যে পরীরা দুঃখে চলে যেত, কেন চলে গেছিল দুঃখে বলো তো? যখন মানুষরা জমেনি তখন না, যখন ফুল ফোটেনি তখন পরীরা দুঃখ করে পালিয়ে গেছে। চলো আমরা ফুল নিয়ে আসি। কখন করেছিল এটা? যখন দেখলো এত সুন্দর জায়গা আর ফুল নেই, তখন তারা চলো ফুল নিয়ে আসি বলেছিল। হ্যাঁ, তারপরে ঘাস শুয়ে পড়েছে, কেন পড়ছে? ফুল ছিল পরে শুয়ে পড়ছে। না না না, পরীরা রাতের বেলায় ডান্স করেছে ঘাসের ওপর, আর ঘাসে যেই পা দিয়েছে ঘাসগুলো শুয়ে গেছে। শুয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো পড়াটা? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে। আচ্ছা কাকে ধরিনি একটু আমাকে যদি বলো ভালো হয়। আচ্ছা ইন্দ্রাক্ষী বলছে আমাকে ধরুন। ইন্দ্রাক্ষী ধরেছিলাম, আবার দেখি যদি হচ্ছে। হ্যাঁ ইন্দ্রাক্ষী শুনতে পাচ্ছ কথা? ইন্দ্রাক্ষী কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা একটু আগে ধরেছিলাম, যাই হোক। এখানে দেখো 14 নম্বরটা কি করতে হবে দেখো তো। নিচের সূত্রগুলি কাজে লাগিয়ে শব্দ ছক পূরণ করি। যদি বাড়িতে পেপার আসে তাহলে এরকম ছক আমরা দেখেই থাকি। তো এইটাকে কি করতে হবে বলো তো? এখানে একটা কিছু করতে হবে। আকাশ, নদী, গাছপালা সহ আমাদের চারপাশে। আকাশ, নদী, গাছপালা সহ আমাদের চারপাশ, এটাকে বলা হয় পরিবেশ। কি বলা হয় ইন্দ্রাক্ষী? 1 নম্বরে দেখো এখানে লেখা আছে। হ্যাঁ, এটা হবে পরিবেশ। প রসই বয়কা। কেটে কেটে যাচ্ছে। ও, তাহলে নেটওয়ার্ক তোমার খুব প্রবলেম আছে। যাই হোক তুমি দেখো, একটু কষ্ট করে দেখো। পরিবেশ হবে, পাশাপাশি করতে হবে, মানে এই পাশ থেকে ওই পাশে যাবে। আর এইখানে যেগুলো আছে সেগুলো কেটে 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 যাচ্ছে। আচ্ছা এবার দেখো তো ঠিক হলো? ইন্ডাক্সির সঙ্গে কানেকশন হচ্ছে না। আচ্ছা বৃক্ষকে আমরা কিসে? ভালো আছে। হ্যাঁ গলা ব্যথা আছে, কিন্তু শরীরটা ঠিক আছে, গলাটা একটু ব্যথা আছে। আচ্ছা 3 নম্বরে দেখো এই পাশাপাশি বলো। কেটে কেটে যাচ্ছে আপনার কথা। হ্যাঁ বুঝতে পারছি, নেটওয়ার্কের তোমার খুব প্রবলেম হচ্ছে। বাকিদের কারো কেটে কেটে গেল না, আজকে খুব ভালো চলেছে ক্লাসটা, তোমার একটু নেটওয়ার্কটা প্রবলেম আছে। ঠিক আছে আমরা এটা করি, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ কিচ্ছু করার নেই আজকে। হ্যাঁ সম্প্রীত, সম্প্রীত স্যার। হ্যাঁ বলো। স্যার আমি একটু ছকটা করব। করো করো। স্যার 1 নম্বরটা হবে পরিবেশ, 1 নম্বর পাশাপাশি হবে। হ্যাঁ স্যার। তারপরে দেখো 3 নম্বরটা। 3 নম্বরটা 3 নম্বর স্যার 3 নম্বর বৃক্ষ বিশেষ মানে একটা গাছের নাম লিখতে হবে। আমরা এখানে বট অবট লিখি। তারপরে এবার দেখো তো, এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বর এখানে আছে। 5 নম্বর মৌমাছির আরেক নাম অলি। মৌমাছির আরেক নাম স্যার অলি হবে। অলি স্যার অলি হবে। ঠিক। তারপরে দেখো তো 7 নম্বরটা দেখো। 7 নম্বর এখানে আছে 3 অক্ষরের নাম। তাহলে 6 ঋতুর মধ্যে সবার শেষে আসে স্যার শীত হবে। স্যার বসন্ত। 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 আচ্ছা তারপরে আসে 10 নম্বর পরিরা। 9 নম্বর
আমরা সবাই মিলে বেঁধে খেলতে যাই। 9 নম্বর নয় নম্বরটা দল স্যার দল দল বেঁধে দল। আচ্ছা 10 নম্বরটা কি হবে? পরীরা খুশি হলে যা দেয়, বর দেখিন, বর দেয় স্যার নাকি? বর বর স্যার বর বর দেয়। বর দেয়। এবার উপর নিচে এরা কল্পনা রাজ্যের বাসিন্দা। পরী, পরী হবে না? স্যার পরি হবে। তারপর দুয়েরটা কি হবে? খুব জোরে কানের পর্দা ফেটে যায়। জোরে, খুব জোরে হলে কানের পর্দা ফেটে যায়। শব্দ, এটা কি হবে? শব্দ বয়ে স্যার দেয়। শব্দ হবে। হ্যাঁ, তারপরে 4-এরটা দেখো তো, এর মধ্যেও ফুল গাছ লাগানো হয়। টব, স্যার টব হবে। অলরেডি হয়ে টব। গেছে, হয়ে গেছে তো আগে থেকেই না? হ্যাঁ 4-এরটা কই? 4, এই যে টব হয়ে গেছে। তারপরে দেখো তো 5-এরটা, মন বা সর্বদা পবিত্র রাখতে হয়। মন বা অন্তর। 5 নম্বর কই? 5 নম্বর এইখানে, অন্তর হয়ে গেছে। কি মজা! মন মানেই তো অন্তর, তাই না বলো? 6 নম্বরটা আছে। 6 নম্বরটা কি হবে? সূর্য ও মামা, চাঁদ ও মামা। কি হবে? চাঁদ, চাঁদ, জয়চন্দ্র আকার দ চাঁদ। তাহলে আমরা শব্দ সবটা বুঝে নিলাম। কি বুঝতে পেরেছো তো? ঠিক আছে। চাঁদ মাপা। ও এখানে উত্তর করে দেওয়াও আছে, এটা দেখবে না কিন্তু। বেশ, তাহলে শেষ করছি আজকের ক্লাস। বাই বাই।